বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুমকে বাড়িতে মানছে না, সেই হতাশায় আয়ুষ্মান। ঘরের ভেতর আয়ুষ দরজা বন্ধ করে বসে আছে। ভেতরে শুধু অন্ধকার আর নীরবতা। ঈশান দরজায় বারবার ধাক্কা দিচ্ছে, ভাইদা দরজা খোলো, কিন্তু কোনো সাড়া নেই। প্রতিটা সেকেন্ড যেন সবার বুকের ভেতর ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। কুসুম দূর থেকে দাঁড়িয়ে আছে, চোখে পানি জমে আছে, কিন্তু সে দৌড়ে যেতে পারছে না। তার ভেতরও এক অদ্ভুত ভয় কাজ করছে। ইন্দ্রাণী গাঙ্গুলি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাত কাঁপছে। রাজশেখর একবার তার দিকে তাকিয়ে বললেন, এটা শুধু ভালোবাসার ঝগড়া না ইন্দ্রাণী, এটা এখন জীবনের প্রশ্ন। ইন্দ্রাণী প্রথমে কিছু বলতে চায়, কিন্তু হঠাৎ করেই চুপ হয়ে যায়। তার বুকের ভেতর একটা অস্বস্তি শুরু হয়। যদি সত্যি আয়ুষ কিছু করে ফেলে? মীনাক্ষী পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, দিদি, আমি তো আগেই বলেছিলাম এই কুসুমই সব নষ্ট করছে। এই কথা শুনে কুসুম মাথা তুলে তাকায়, কিন্তু এবার সে চুপ থাকে না। ধীরে ধীরে সামনে এসে বলে, আমার জন্য যদি কারো জীবন বিপদে পড়ে আমি নিজেই দূরে সরে যাব। তার গলা কেঁপে যায়, কিন্তু কথা থামে না। ঠিক তখনই রাজশেখর হঠাৎ কঠিন গলায় বলেন, না কুসুম, তুমি কোথাও যাবে না। সবাই অবাক হয়ে তাকায়। তিনি এগিয়ে এসে বলেন, আজ সিদ্ধান্ত একটাই হবে, আয়ুষকে বাঁচাতে হবে, আর এই পরিবারকে ভাঙতে দেওয়া যাবে না। ঈশান হঠাৎ চিৎকার করে ওঠে, দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো কিছু আসছে। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়। ইন্দ্রাণী এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কাঁপা কাঁপা গলায় বলে, আয়ুষ তুমি দরজা খোলো, মা বলছি। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। কুসুম হঠাৎ দৌড়ে দরজার সামনে যায়, হাত দিয়ে দরজায় আঘাত করতে করতে বলে, ছোট সাহেব প্লিজ দরজা খোলো, আমি কিচ্ছু চাই না, শুধু একবার তোমাকে দেখতে চাই। তার চোখ থেকে পানি পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা শব্দ হয়, ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ। সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী প্রায় ভেঙে পড়ে। রাজশেখর দ্রুত সিকিউরিটিকে ডেকে দরজা ভাঙার নির্দেশ দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা ভেঙে ভিতরে ঢোকে সবাই। যা দেখা যায় তাতে সবাই থমকে যায়। আয়ুষ মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে, পাশে ভাঙা কিছু জিনিস। কুসুম চিৎকার করে ছোট সাহেব বলে ছুটে যায়। ঈশান তাড়াতাড়ি বলে, ও শ্বাস নিচ্ছে, ও এখনো বেঁচে আছে। এই কথা শুনে কুসুম যেন ভেঙে পড়েও আবার শক্ত হয়ে যায়। ইন্দ্রাণী ধীরে ধীরে ভিতরে ঢোকে, তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ আয়ুষের হাত একটু নড়ে ওঠে। কুসুম তার হাত শক্ত করে ধরে ফেলে, চোখে জল নিয়ে বলে, আপনি আমাকে একা করে যেতে পারবেন না। আমি পারবো না ছোট সাহেব। আয়ুষ ধীরে ধীরে চোখ খোলে, অস্পষ্টভাবে তাকায়। সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। আয়ুষ খুব দুর্বল গলায় বলে, আমি কোথাও যাচ্ছি না। এই কথা শোনার পর কুসুম কেঁদে ফেলে, আর ইন্দ্রাণী ধীরে ধীরে মাথা নিচু করে বসে পড়ে। রাজশেখর ধীরে বলেন, আজ ভাগ্য আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে, কিন্তু এই পরিবারকে এবার সত্যি বদলাতে হবে। মীনাক্ষী চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে এবার প্রথমবারের মতো এক অস্বস্তি দেখা যায়, কারণ তার সব পরিকল্পনা এক মুহূর্তে উল্টে গেছে। আর কুসুম শুধু আয়ুষের হাত ধরে ফিসফিস করে বলে, এবার আর কখনো আমাকে ছেড়ে যাবেন না। আয়ুষ ধীরে ধীরে চোখ খুলে কুসুমের দিকে তাকিয়ে থাকে। মাথাটা এখনো ভারী, কিন্তু কুসুমের হাতের উষ্ণতা সে স্পষ্ট অনুভব করছে। কুসুম কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে এমন শাস্তি কেন দিলেন? আমি কি এতটাই খারাপ? আয়ুষ কিছু বলতে যায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। ঈশান দ্রুত বলে, ভাইদা এখন কথা বলিস না, আগে ডাক্তার আনতে হবে। তখনই ইন্দ্রাণী কাঁপা গলায় সামনে এগিয়ে আসে। তার মুখে আগের সেই কঠোরতা নেই, বরং এক অদ্ভুত ভাঙা ভাব। সে আস্তে করে আয়ুষের মাথায় হাত রাখে, অনেকক্ষণ কিছু বলে না। তারপর খুব নিচু গলায় বলে, আমি কি সত্যি এতটা ভুল ছিলাম? ঘরের ভেতর একটা ভারী নীরবতা নেমে আসে। রাজশেখর এক পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছেন, কিন্তু তার চোখে এখন আর রাগ নেই, শুধু বাস্তবতা। তিনি ধীরে বলেন, ভয় পেয়ে গেলে পরিবার ভেঙে যায় ইন্দ্রাণী, আর আজ সেটা প্রায় হয়েই গিয়েছিল। ঠিক তখনই আয়ুষ ধীরে ধীরে উঠে বসে, দুর্বল কণ্ঠে বলে, না, এটা কারো একার দোষ নয়। সবাই তার দিকে তাকায়। আয়ুষ কুসুমের হাত ধরে বলে, আমি ভুল করেছি, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবা ছিল সবচেয়ে বড় ভুল। কুসুম কাপা গলায় বলে, আপনি যদি কিছু করে ফেলতেন আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আয়ুষ একটু হাসার চেষ্টা করে